গুড মর্নিং সবাইকে। এত গরম আজকে, আর বাগানের দিকে যাওয়ার এনার্জি ছিল না, তাই সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। বেরোবে একটু পরে, অনেকগুলো কাজ আছে, মানে মাকে নিয়ে বেরোতে হবে। তারপর আবার বিকালবেলা ঠিক না, দুপুরবেলা আমাদের গাছের মিট আছে, ওখানেও বেরোনোর আছে, অনেক কাজ আছে। রেশনের দোকানে চলে এসেছি। মায়ের চোখের স্ক্যান হচ্ছে রেশন নেওয়ার জন্য। আমিও বসে আছি, আমি আর কাকু। গরমে নাজেহাল অবস্থা। কাকু আর আমি এভাবেই আর কি করি। মায়ের রেশন নেওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। কি রোদ উঠেছে। এখন আবার চলেছি মিউনিসিপ্যালিটির দিকে, মানে ওখানে আবার কাজ আছে কিছু। ঘর থেকে বেরোলে কখনো একটা কাজ নিয়ে বেরোতে পারি না, 3-4টে কাজ তো থাকেই থাকে। এই জায়গাটায় তোমরা বলতে পারো প্লাস্টিকের জিনিসপত্র, তারপর ইমিটেশনের যেটা কসমেটিক্স জিনিস থাকে, ওটা হোলসেল মার্কেট। এখানে বালতি নেওয়ার ইচ্ছা আছে কিছু। কাকুকে আবার এই পাশের দোকানে পাঠালাম। আমি আর মা বসে আছি টোটোতে, কাকু আছে এখানে। কিছু ক্লিপ টুকটাক জিনিস নেওয়ার আছে, ওগুলো এখান থেকে নিচ্ছি। এখানে এসব বেশ সস্তায় পাওয়া যায়। এই যে বালতির দোকান, এই বালতিগুলো নেবো আজকে। 20 টাকা করে দাম এই বালতিগুলো। মোটামুটি টেকসই, খুব যে টেকসই তা বলবো না, কিন্তু মোটামুটি খদ্দের জন্য নেব। বালতি নেওয়া হয়ে গেছে, রেশনও নেওয়া হয়ে গেছে। এখন চলেছি উল্লাসের দিকে, মানে উল্লাসের দিকে গেছিলাম, ওখান থেকে ফিরছি পুলিশ লাইনের দিকে। রোদ আর রোদ। কাকু আবার এখানে দাঁড়ালো তালা চাবি কেনার জন্য। কাকুর সাইকেলের জন্য তালা চাবি কিনবে, ভাবা যায়? তাই হোক, কিনুক, আমি বসে আছি। এই যে আমি, পেছনে মা বসে আছে, আর আমাকে দেখাচ্ছি। ওই দেখো মা। কাকু এই তালাটা কিনেছে 50 টাকা দিয়ে। ঠিকই আছে। এই চাবি। যে কারণে পুলিশ লাইনে আসা, সেটা হচ্ছে গ্যাসের KYC করতে। সব ঠিকই আছে, তাও ওই যে এখন করতে হচ্ছে। মা আর কাকু গেছে অফিসের ভেতরে, আমি বসে আছি টোটোতে। যেহেতু মায়ের নামে গ্যাস, তাই মাকে যেতে হয়েছে, কাকুর সাথে পাঠিয়ে দিয়েছি। কাজ হয়ে গেছে মনে হচ্ছে, তো বেরিয়ে আসছে। সব ঠিক আছে কাকু বলল। লাস্ট কাজ রাজাদার দোকান। এটা তো কমন থাকবেই থাকবে, রাজাদার দোকান। ওই টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার ছিল। ওই যে রাজাদা ঝগড়া করছে আমার সাথে। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, মিডল ক্লাস না, আমি তো লো ক্লাস বলে মনে করি, লোয়ার ক্লাস, তাদের একটা জিনিস দেখবে, যাহা তক মাস শুরু হলো, তাহলে মাথায় চিন্তা শুরু হয়ে যায় কোথায় কি টাকা দিতে হবে। দোকান, গ্যাস, বাজার, কারেন্ট, ইলেকট্রিসিটি, এভরিথিং। মানে নিঃশ্বাস নেওয়ার টাইম থাকে না, এরকম মনে হয়। তো যাই হোক, টাকা ঢুকবে আর বেরোবে, একটু একটু করে টাকা ঢুকছে, একটু একটু করে টাকা বেরিয়ে যাচ্ছে। আজকে মাসের 3 তারিখ, খরচা শুরু হয়ে গেল। আমি কিছু খাওয়ার জিনিস অর্ডার করলাম এই অনলাইন, বিস্কিট, পাস্তা ফাস্তা, যেগুলো দরকার পড়ে। দেখাচ্ছে অনলাইনে 11 মিনিটে ঢুকবে। দেখা যাক। স্নান করে ফিরেছি, প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড। দুটো ফ্যান চালিয়েও ঘরে থাকা যাচ্ছে না, তাই অগত্যা কুলার ভরসা। জি বেরিয়ে যাচ্ছে। অনলাইন যা অর্ডার দিয়েছিলাম চলে এসছে। এটা কি পাস্তা?
বিস্কুট বিস্কুট নোনতা বিস্কুট, দই, ওটা আরেকটা বিস্কুট, ওটা আরেকটা বিস্কুট, আইসক্রিম এটা আগে খাবো। বেগুনি সাথে আছে পাঁপড় ভাজা, এ দুটোকে একসাথে রেখে দিয়েছি। পনির আলু মটরশুটির তরকারি, এটা হচ্ছে কলাইয়ের ডাল বা বিউলির ডাল, আর এই হচ্ছে কচুর শাক, টমেটোর চাটনি, এবার মা খাবার দিচ্ছে আমাকে, মানে ভাতটা থালাতে ঢেলে দিচ্ছে। তোমরা তো জানো আমাদের খাবার, দুপুরের খাবার বাইরে থেকে আসে, রান্না কমই হয়। আজকে যেমন কচুর শাক হয়েছে, না হলে নিত্যদিনের রান্না বাইরে থেকেই আসে। এরকম হেরে গলায় গান করলে ভূতও পালিয়ে যাবে। না, আমি খাই, গান পরে করব। গ্রুপ মেটে যাওয়া হচ্ছে তো? তুমি তো ঘুমাচ্ছ দেখছি। ঘুমালে হবে না, ওখানে গিয়ে ঘুমিয়ে যাবে তো। কি জ্বালা, কি অবস্থা। আমি আর কাকু আজকে যাচ্ছি টাউন স্কুলে, আমাদের গাছের গ্রুপের পিকে। কাকু এখানে বসে বসে ঘুমাচ্ছে, আমার তো ভয় লাগে কাকু ওখানে গিয়ে না ঘুমিয়ে যায়। মানে আমার একটু ঘুম পাচ্ছে, তো আমি এখন এনার্জেটিক হয়ে আছি। চলো যাওয়া যাক। আমরা চললাম টাউন স্কুলের দিকে গ্রুপ মিটে। চলো আমরা যাচ্ছি এখন। আকাশের অবস্থা খারাপ, মেঘ করছে, এখন জানি না বৃষ্টি হবে কিনা। বৃষ্টি হলেই কেলো করেছে, সব গন্ডগোল হয়ে যাবে। এই যে টাউন স্কুল, একজন চলে এসছে। এটা কে? এখানে নো এন্ট্রি। আমরা কোন দিকে যাবো? যাবো কোন দিকে? ওই গাছের গ্রুপ। ও আচ্ছা, তপন দা এসছে না আসেনি? ও চলো। বাইকে যে রয়েছে ওর নাম বিজয়, আমার ভাইয়ের মতো, বহুদিন ধরে ওকে চিনি। ও গাছ খুব ভালোবাসে। আর বাকি যাদের সাথে দেখা হবে বেশিরভাগকেই সামনাসামনি দেখেছি, কিন্তু কিছু জনের সাথে জাস্ট ফোনেই কথা হয়েছে বা গ্রুপের মেসেঞ্জারে কথা হয়েছে। আজ প্রথমবার হয়তো সামনাসামনি দেখা হবে। এইসব গ্রুপ মিটের এটাই ভালো লাগে, কত দূর দূর থেকে সবাই আসে, সবার সাথে সবার কথা হয়, গাছ বিনিময় হয়। এখানে গাছ বিক্রির কোনো ব্যাপার নেই, সবাই সবার মতো গাছ নিয়ে এসছে, যে যেটা পেরেছে। আমি কিছু নিয়ে যেতে পারছি না গাছ, আমি খালি নিয়েই যাবো আজকে। এই যে চলে এসছি প্রায় জায়গায়, সবাই চলে এসছে দেখছি। ইনি হচ্ছেন তপন দা। এই লোকটাকে খালি গাছের নজর দেয়, খালি গাছের নজর দেয় আমার কাছে। একে একটা শাস্তি পেতে হবে। 1 কিলো না, আমার গাছগুলো খালি নজর দেয় না। ওই ওইটা দিতে পারবো না, ওটার চারা ওরা দিতে পারবো, তার আগে পারবো না। বিজয় কোথা থেকে উদয় হলো? ও তো ভ্যানিশ হয়ে গেছিল। না একদম 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 ঠিক কথা। সামনে তিন্নিদি দাঁড়িয়ে আছেন, উনি বর্ষুল থেকে এসেছেন। সব গাছপালা এখানে রাখা হয়েছে আদান প্রদানের জন্য। তপন দা তো পুরো বস্তা ভর্তি করে গাছ নিয়ে এসছে আজকে। এখনো অনেকের আসা বাকি আছে, কিন্তু অনেকেই চলে এসছে। আর এই হচ্ছে সব গাছপালা, এদিকে আরো আছে। এই রেকর্ডিংটা বিজয় করেছে, মানে আমি বসেছিলাম ওর হাতে ফোন ধরিয়ে দিয়েছিলাম, এই রেকর্ডিং গুলো সব ও করেছে। চারিদিকে খালি গাছ।
আমি এই যে বসে আছি এখানে। আর এখানে শাড়ি পরে যিনি আছেন উনি সঙ্গীতা দি, আমাদের গাছের গ্রুপের অ্যাডমিন। আর ইনি হচ্ছেন সঞ্জয় দা, পদ্মের পুরো ডিপার্টমেন্ট এনার। এরা এখানে কাজ করছে, আমাদের অ্যাডমিন প্যানেল এরা। আর এই হচ্ছে কেক। দিগন্তের 5 বছরের জন্মদিন। বলো এতজন হাততালি করে হাততালি করে সবাই সবাই ফোন ধরে ধরে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে আসার জন্য। একটু এক্সপেক্ট করছিলাম। দিন শেষ, আজকের মতো দিন শেষ, আর আজকের মতো ব্লগও শেষ। আজকে গ্রুপ মিটে গিয়ে খুব ভালো লেগেছে, সবার সাথে দেখা হলো। যাদেরকে সামনাসামনি এতদিন দেখিনি, জাস্ট ফোনে কথা হয়েছে, তাদের সাথে ডাইরেক্ট কথা হলো, এটা খুব ভালো লাগলো। আর অনেক গাছ নিয়ে এসেছি, মানে আমি বাড়ির থেকে ভেবে গেছিলাম যে আমি গাছ নেবো না, কি আর করবো, গাছ ভর্তি বাড়িতে, তাও নিয়ে চলে এসেছি। মানে লোভ সামলানো যায় না। যাই হোক, আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করব। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে। ব্লগটা কেমন লাগলো সেটা জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করো। থ্যাংক ইউ, বাই বাই।